আল্লাহু আকবার। ইন্না বালাগনাকুম কামা বালাগনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসলিমুন্নাহা মুসলিমিন। যখন তারা ফলগুলি পাড়তে গেল তখন তারা দেখল যে লা ইয়াসলিমুন্নাহা মানে হলো সাইড হয়ে গেছে, সাইড হয়ে গেছে। ওয়ালা ইয়াসকাসুন আতাফা আলাইহা তাইবুম মিন রাব্বিকা ওয়া হুম নাইমুন। আর বাগানের উপর দিয়া আল্লাহর হুকুমে আল্লাহর একদল ফেরেশতা পথ করছে, চক্কর দিছে। তখন তারা ছিল ঘুমার অবস্থায়। ফলে বাগানের মালিকটা ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক বাগানের উপর দিয়া একদলকে ঘোরাফেরা করতে ঘুরে ফিরে দাঁড়াই গেল। فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين। এখানে আল্লাহ এই পুরো ঘটনাটা বলতেছে আলামিশটা পর্যন্ত যে বাগানের মালিকদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছি। তারা তো নিয়ত করছে যে আমরা অসহায়দেরকে দিব না, যখন ফল পারবো তখন তারা আগ্রহীকে দেব না। এর জন্য ফল পাড়ার টাইমটা তারা শেষ করছে, গরিবরা না আসতে পারবে। আল্লাহ পাক ওই বাগানের উপরে আযাব পাঠিয়ে দিয়েছে। আযাব দেওয়ার কারণে বাগানের পুরা ফল গাছ সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। তফসিরে লেখছে যে ইয়ামান দেশের সেই দারার নামক স্থান এখনো সেই স্থানটা আছে, এখন পর্যন্ত সেখানে কোনো ফল উৎপাদন হয় না। কি হয় বলেন? আল্লাহর আযাব যেখানে একবার নাযিল হয় সেখানে কিয়ামত পর্যন্ত ওখানে চিহ্ন থাকে, ওই চিহ্ন আর যাবে না। আল্লাহর আযাব যেখানে একবার নাযিল হবে সেখানে আযাব নাযিলের চিহ্ন কিয়ামত পর্যন্ত সেখানে বাকি থাকে। দারওয়ান নামক স্থানে সেই বাগানে আর ফল এখন কোনো ফল হয় না, বাগানে কোনো গাছ হয় না, ফল হয় না। ফালাম্মা রাওহা ক্বালু ইন্না লাদাল্লুন। যখন তারা দেখলো বাগান করে সাইড থেকে, তারা বলল যে আমরা ভুল করেছি, লাদাল্লুন আমরা গোমরাহ হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম। অসহায়দেরকে বঞ্চিত করার নিয়ত করছি, আমরাই বঞ্চিত হয়ে গেলাম, পুরো বাগান নষ্ট হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল যে মধ্যম ক্লাসে মধ্যমপন্থী, আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা কেন আল্লাহর তাসবিহ করো না, আল্লাহকে স্মরণ করো না, অসহায় মানুষদেরকে তোমরা কেন বঞ্চিত করবে? قالوا سبحان ربنا إنا كنا ظالمين। তারা সবাই বলে সুবহান রাব্বিনা, আল্লাহ আমাদের আল্লাহ পবিত্র, আমরা নিশ্চয় জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমরা জালেমদের আমরা জুলুম করেছি। আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে প্রথম যুগে অনেক সাহাবায়ে কেরাম অসহায় ছিলেন, টাকা পয়সা কম ছিল, গরিব ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিল হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার মদিনায় আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব গরিব, আমার সন্তানাদি অনেক, আমাকে একটি সম্পদের জন্য আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করেন আমার সম্পদ দান করেন, ধনী হয়ে যায়। কি বলেন? ধনী হয়ে যায়, দোয়া করেন। নবীর দোয়া কি ব্যর্থ হবে?